আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও সৌদির আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত শিখেছিলাম যে আন্তা নাম কলিল। আমরা এই কলিল শব্দটি দিয়ে বাক্য রচনা করতেছি বা বাক্য গঠন করতেছি। এই কলিল দিয়ে আপনারা যাতে অনেক শব্দই ব্যবহার করতে পারেন এই জন্য। তো আন্তা নাম কলিল এটা আরবি শুদ্ধ ভাষা, আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ইনতা নাম শোয়া, ইনতা নাম শোয়া অথবা ইনতা নাম গিলিল। তারপরে ইনতাজির কলিলান এই আরবি শুদ্ধ ভাষা। আজকে আমরা এখান থেকে শুরু করছি। ইনতাজির কলিলান, ইনতাজির কলিলান তুমি একটু অপেক্ষা করো। আপনি বাইরে বেরোচ্ছেন অথবা কেউ যদি আপনাকে বলে তুমি বাইরে যাও এবং ওয়েট করো, একটু আমার জন্য ওয়েট করো, এভাবে ইনতাজির কলিলান তুমি একটু ওয়েট করো। এবং সৌদির আঞ্চলিক ভাষা হলো ইনতাজির শোয়া, ইনতাজির শোয়া। সেম ভাষা কিন্তু একটুখানি উল্টো। এখানে ইনতাজির শোয়া শোয়া অল্প অথবা গিলিল, ইনতাজির শোয়া অথবা গিলিল, এভাবে ইনতাজির গিলিল অথবা ইনতাজির শোয়া। তাওয়াক্কফ কলিলান কিছুক্ষণ থামুন। তাওয়াক্কফ কলিল, তাওয়াক্কফ থামুন। এই থামাটা ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি মনে করেন গাড়িতে চড়বেন অথবা তুকতুক যেটা বলি আমরা, এই সিএনজির মতো ওইগুলো চড়তে পারেন, অথবা বিভিন্ন জিনিসে যদি চড়েন তখন আপনি বলতে পারেন যে গাড়ির ক্ষেত্রে ব্যবহার করে তাওয়াক্কফ কলিলান কিছুক্ষণ থামুন। আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ওয়াকগেফ শোয়া, ওয়াকগেফ শোয়া, ওয়াকগেফ শোয়া। বলছিলাম কফকে সৌদিরা গয়ন উচ্চারণ করে। ওয়াকগেফ শোয়া অল্প একটুখানি থামুন। ওয়াকগেফ শোয়া অথবা ওয়াকগেফ গিলিল, ওয়াকগেফ শোয়া অথবা ওয়াকগেফ গিলিল। তারপরে আর বিশুদ্ধ ভাষা হলো আওকিফুস সাইয়ারা লিবাদাল ওয়াক্ত, কিছুক্ষণ গাড়িটা থামাও, অথবা আওকিফ থামাও, আর সাইয়ারা গাড়ি, গাড়িটাকে থামাও, লিবাদাল ওয়াক্ত কিছুক্ষণ সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য গাড়ি থামাও, একটু ওয়েট করো, গাড়িটা একটু ওয়েট করো, আমি চড়বো, অথবা এভাবে হতে পারে, বলতে পারেন। তাহলে শুদ্ধ ভাষা হলো আওকিফুস সাইয়ারা, আওকিফুস সাইয়ারা লিবাদাল ওয়াক্ত। আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ওয়াকগিফুস সাইয়ারা শোয়া, ওয়াকগিফুস সাইয়ারা শোয়া। ওয়াকগিফ বলছিলাম কফকে সৌদিরা গয়ন বলে, এই জন্য ওয়াকগিফ, ওয়াকগিফুস সাইয়ারা, ওয়াকগিফুস সাইয়ারা শোয়া অথবা ওয়াকগিফুস সাইয়ারা গিলিল, ওয়াকগিফুস সাইয়ারা শোয়া, অথবা বলতে পারেন ওয়াকগিফুস সাইয়ারা গিলিল, কিছুক্ষণ গাড়িটি থামাও। তারপরে হুয়া ইশতারি মারতাবা, হুয়া ইশতারি মারতাবা সে একটি বিছানা কিনছেন, অথবা সে একটা বিছানা কিনতে পারে বা কিনছে এভাবে, অথবা সে কিনবে। হুয়া ইশতারি, এই ইশতারি শব্দটি এই যে এই ইশতারি শব্দটি ব্যবহার করে যে এখানে যারা একটু শিক্ষিত আছেন তাদেরকে বলছি, এই যে ইশতারি এটা হলো মুদারের সিগা, আর মুদারের সবসময় সামনের হিসাবে ব্যবহার করবে, আমি কিনবো অথবা আমি কিনছি হিসাবে ব্যবহার করে না। কিনছি এটা ফিয়ালে মাদি হয়ে যায়। আর মুদারের সিগা হবে যে আমি কিনবো, এখন আমি কিনতেছি অথবা কালকে বা সামনে কিনবো। এটা হলো ইশতারি ব্যবহার করবে। এই যে ইশতারি এখানেও কিন্তু ব্যবহার করে, কিন্তু শুদ্ধ ভাষা ইশতারি, আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ইশতারি, ইয়ার নিচে জের, ইশতারি, এভাবে ইশতারি বলে। আর শুদ্ধ ভাষা হলো ইশতারি। তো আরবি শুদ্ধ ভাষা হলো হুয়া ইশতারি মারতাবা, সে একটা বিছানা কিনতেছে, এখন বর্তমানে কিনতেছে অথবা সামনে কিনবে, বর্তমান বোঝাবে অথবা ভবিষ্যৎ বোঝাবে, দুইটা বোঝাবে ফেয়ালে মুদারের ক্ষেত্রে ইশতারি। আর সৌদির ভাষা হলো হু ইশতারি ফিরাস, হু ইশতারি ফিরাস, হু ইশতারি ফিরাস, একসাথে বললে হু ইশতারি ফিরাস, হু ইশতারি ফিরাস। এই যে হু হু শব্দটি বেশি উচ্চারণ হবে না, আবার এই যে ইশতারি, ইশতারিকে ইশতারি বলে, এই জন্য সবগুলোই অল্প অল্প উচ্চারণ হয়। দেখেন হুইশতেরি ফিরাস, হুইশতেরি ফিরাস, এভাবে ডাইরেক্ট বলে ওরা তাড়াতাড়ি শব্দ ব্যবহার করে, হুইশতেরি ফিরাস, এভাবে সে একটা বিছানা কিনতেছে অথবা কিনবে, এভাবে। তারপরে এই যে ইশতারি, এই আমরা এখন ইশতারি তাশতারি মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় সেগুলো আজকে ব্যবহার করতেছে, অথবা জানার জন্য ইশতারি শব্দটি ব্যবহার করেন, মনে করেন বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তো এখানে হলো হুয়া ইশতারিল উরজ ওয়াল আদাস, হুয়া একটা লোক, ইশতারি একটা পুরুষ লোক কিনতেছে, আল উরজ চাল, ওয়াল আদাস, আদাস আদস,
একসাথে এই দালের উপরে সাকিন দেবেন, সিনের উপরে সাকিন দেবেন একসাথে, আল আদস থেমে যাবেন। ডাল, ডাল এবং চাল কিনতেছে, একটা লোক ডাল এবং চাল কিনতেছে। এখানে লিখেছি মেয়েদের জন্য কিভাবে হতে পারে, এখানে পুরুষদের জন্য হবে। এই হিয়ার ক্ষেত্রে হু আসবে, এই হু শব্দটি আসবে এবং এগুলো সম্পূর্ণ চলে আসবে। হু ইশতেরি, রুজ ওয়াজ, হু, এই যে হু, এই হুয়ার পরিবর্তে আমরা যেহেতু পুরুষ বলতেছি সেখানে এই জন্য হুয়া আসবে, এই হু। আর তার পরিবর্তে ইয়ে আসবে, যেহেতু আমরা মহিলা না পুরুষ পড়তেছি, তো পুরুষ যদি হয় তাহলে বলবেন যে হু ইশতেরি রুজ ওয়াজ, হু ইশতেরি রুজ ওয়াজ, এভাবে তাড়াতাড়ি যদি বলেন হু ইশতেরি রুজ ওয়াজ, হু ইশতেরি রুজ ওয়াজ। আর যদি এখন যদি বলেন যে সে এখন কিনতেছে তাহলে বলবেন হু ইশতেরি রুজ ওয়াজ আল হিন, হু ইশতেরি রুজ ওয়াজ আল হিন। আর মহিলাদের ক্ষেত্রে এখানে আরবি শুদ্ধ ভাষা, মহিলাদের ক্ষেত্রে এখানে আসবে হিয়া এবং এই ইয়ার পরিবর্তে আসবে তা, হিয়া তাশতারি আল উরস ওয়াল আদাস। আর এখানে এটাই থাকবে হিতিস্তির রুজ ওয়াজ। আর আলহিন যদি বলেন এখন, সেই এখন চাল এবং ডাল কিনতেছেন, এটা যদি হয় এখন যদি ব্যবহার করেন তাহলে বলবেন হিতিস্তির রুজ ওয়াজ আলহিন। আর যদি বলেন মানে এখন যদি না বাদ দিয়ে, এখন যদি না বলে বলতে পারেন সামনে বা 5-10 মিনিট পরে কিনতে পারে অথবা আধা ঘন্টা পরে কিনবে, মানে ভবিষ্যতে সে কিনবে, তাহলে বলবেন হিতিস্তির রুজ ওয়াজ। ইয়েসার, ইয়েসার মানে বাম দিক, আপনি মানে বামে যাবেন, ইএমসি মানে ইএমসি সিয়ারক মানে বাম দিকে যান, বাম দিকে যান মানে রোহ ইয়েসারক। এটা হলো আরবি শুদ্ধ ভাষা, ইযহাব ইয়াসারক, আপনি বাম দিকে যান। আর সৌদির আঞ্চলিক ভাষা হলো ইয়াসার বা শিমাল ব্যবহার করে, ইয়াসার বা শিমাল। মানে বলতে পারে যে রোহ ইয়াসারক অথবা রোহ শিমালক। ইয়ামিন মানে ডান দিক, মানে ইযহাব ইয়ামিনাক মানে আপনি ডান দিকে যান, আপনার ডান দিকে যান। আর সৌদির ভাষা আর শুদ্ধ ভাষা একই, ইয়ামিন। তারপরে তরিক, আরবি শুদ্ধ ভাষা হলো তরিক, রাস্তা। আর সৌদির আঞ্চলিক ভাষায় বলে তরিগ, মানে কফকে গয়ন উচ্চারণ করে, তরিগ মানে আনাফিত তরিগ, আমি রাস্তার ভিতরে আছি, আনাফিত তরিগ মানে আমি রাস্তায় আছি। আইনা হুয়া আরবি শুদ্ধ ভাষা, সৌদির আঞ্চলিক ভাষায় বলে হুয়েন, হু ওয়েন একসাথে বললে হুয়েন, মানে এই যে হু এই শব্দটি বেশি একটা উচ্চারণ হয় না, হুয়েন এভাবে হুয়েন, অথবা ওয়েন হু এভাবে বলতে পারেন, ওয়েন হু অথবা হুয়েন। তারপরে আমামাক, আমামাক মানে তোমার সামনে, আমামাক মানে তোমার সামনে। আর সৌদির আঞ্চলিক ভাষা বলে গুদ্দামাক, গুদ্দামাক কফকে গয়েন বলে সৌদির আঞ্চলিক ভাষায়, এই জন্য বলতেছি গুদ্দামাক। কেউ যদি বলে ওয়েন অথবা ওয়েন হু, তখন আপনি বলবেন গুদ্দামাক, ওহ গুদ্দামাক মানে ওই তো তোমার সামনেই আছে। তারপরে আইনা হিয়া, এটা হলো মেয়েদের জন্য, আইনা হিয়া সে কোথায়। আর সৌদির আঞ্চলিক ভাষা বলবেন হি ওয়েন, সবগুলোই ঠিক আছে, শুধু এই হিটা পরিবর্তন হবে, হি ওয়েন অথবা ওয়েন হিয়া খলফাক মানে তিনি আপনার পিছনে আছেন, সে আপনার পিছনে আছে, এটা হলো মেয়েদের জন্য শুদ্ধ ভাষা হিয়া খলফাক। সৌদির ভাষা হলো হিয়া ওয়ারাক। বলছিলাম আপনাদেরকে অনেকবারই বলছিলাম যে আপনারা কেউ যদি সৌদি আরবের ভাষা শিখতে চান তাহলে এই মিশরের শব্দগুলো কিন্তু প্রায় মিল, মানে 95%ই মিশরের ভাষা মিল। মানে আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, আমি এই গত কয়েকদিন আগে, মনে করেন কয়েক মাস আগে, এই বা আমাদের মিশরের এয়ারপোর্টে গেছিলাম একজনকে মানে রিসিভ করার জন্য, তখন একটা সৌদি আরবের লোককে দেখছি, তখন ওর সাথে আমি কথা বলছি, ওর সাথে প্রায় আমি আধা ঘন্টা ধরে কথা বলছি, আমি ভিডিও করছিলাম আমরা যে কথা বলছি আপনাদেরকে দেখানোর জন্য, এখন ভিডিওটা পাচ্ছি না যে কোথায় আছে। তো আমি ওর সাথে কথা বলছি প্রায় আধা ঘন্টা বা 15 ঘন্টার মতো, মানে ওর সাথে দেখে আমার ভালোই লাগছে। তারপরে ওনার সাথে কথা বলতেছি, আমি মিশরি স্টাইলে ওদের সাথে কথা বলতেছি, শুধু কয়েকটা শব্দ ছাড়া উনি আমাকে মানে উল্টাপাল্টা বলেছেন, মানে ওর কাছ থেকে ভালোভাবে বুঝি নাই, পরে আমি বুঝছি জিনিসটা। মানে ও আমার কাছ থেকে বলছিল, উনি বলছিল যে তুমি কোথায় থাকো, মানে ওয়েন সাকেন এভাবে জিজ্ঞাসা করতেছিল। তখন এই যে ওয়েন, তারপরে লেশ, মানে কয়েকটা শব্দ ছাড়া, হাতে গোনা ধরেন 10 থেকে 20টা শব্দ ছাড়া সকল ভাষা সকল কথা উনি একেবারে মিশরীদের মতোই বলছে। কিন্তু ওদের মানে এটা কি জন্য ওই শব্দের যে মানে উচ্চারণটা আসে, ও উচ্চারণটা
মিশরীদের থেকে ভিন্ন, শুধু এইটাই পার্থক্য, আর কিছু না। মনে করেন মিশরীরা বলে কানা আর ওরা বলে কান, মানে ওরা সাকিনটা বেশি দেয়। এই আমরা মিশরীরা বলে হিয়া অথবা হুয়া, সে এখানে সাকিন দিয়ে দেয়। তারপরে এই ওরা আক, এই যে ওরা আক শব্দটি সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ 100% মিল, শুধু এখানে বলে হি ওরা আক, আর আমরা মিশরে বলি হিয়া ওরা আক। তারপরে এই যে কুদ্দামাক বলে, আমরা কফকে মিশরীরা হামজা বলি, শুধু হামজা উচ্চারণ করি। এখানে বলে কুদ্দামাক মানে গুদ্দামাক, কফকে সৌদিরা গয়ন বলে আর মিশরীরা কফকে হামজা বলে। আমরা মিশরি ভাষায় বলি গুদ্দামাক, আমরা মিশরি ভাষায় বলি ওয়াদ্দামাক, আমরা মিশরীরা ওয়াদ্দামাক বলি মানে তোমার সামনে, আর সৌদিরা গুদ্দামাক বলে। শুধু এইটি পার্থক্য। মানে আপনি যদি মিশরের ভাষা ফুললি জানেন আর কয়েকটা শব্দ, হাতে গোনা কয়েকটি শব্দ যদি আপনি জানতে পারেন, সেই শব্দের দ্বারা এবং মিশরের শব্দের দ্বারা আপনি ফুললি কথা বলতে পারবেন, একেবারে অনর্গলভাবে কথা বলতে পারবেন সৌদি আরবদের সাথে। আপনারা তো মানে যারা সৌদি আরবে আছেন বা থাকেন, আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। মনে করেন একবার মানে একটা ভিডিও আমার কাছ থেকে, এখান থেকে একটা ভিডিও মিশরীদের সাথে যেভাবে কথা বলি সেই কথাগুলো সম্পূর্ণ আপনি মুখস্থ করলেন, তারপরে আপনি বাইরে বের হলেন, বের হওয়ার পরে শুধু কফকে হামজা বলবেন না, কফকে মিশরীতে হামজা বলে আপনি এই কফকে সৌদি আরবদের সাথে গয়ন হিসাবে ব্যবহার করবেন। তারপরে এই যে মিশরীরা আমরা হাজাকে দা বলি, দা মানে দাল হা দা, হাজাকে বলি দা, আর আপনি শুধু ওখানে এই দাটা শুধু চেঞ্জ করবেন, এই দার পরিবর্তে আপনি বলবেন হাদা, হাদা, হাদা বলবেন শুধু। এই দুইটা পার্থক্য। তারপরে মনে করেন আরও কয়েকটি পার্থক্য আছে। শুধু এই কয়েকটা শব্দগুলো, হাতে গোনা কয়েকটি শব্দগুলো আপনি জানতে পারলে মানে আপনি একেবারে সম্পূর্ণ সুন্দর করে ওদের সাথে কথা বলতে পারবেন, মানে অনর্গলভাবে। আপনি থামতেই পারবেন না, আপনার মানে থামাই দরকার হবে না, থামাই আপনার দরকার হবে না, আপনি সম্পূর্ণ সুন্দরভাবে কথা বলতে পারবেন ওদের সাথে। তো আমি আপনাদেরকে অনেক জিনিসই দেখাইতে পারি। এই যে মনে করেন হুয়া ওয়েন, এখানে সৌদির আঞ্চলিক ভাষা হলো হুয়া ওয়েন। মনে করেন আইনা, হুয়া এটা আরবি শুদ্ধ ভাষা, হুয়া ওয়েন। এখানে এই সৌদিরা এই হুয়াটাকে হু বলে, এই যে সাকিন দিয়ে দেয় বলছিলাম, সৌদিরা সাকিন বেশি দেয়। আর মিশরীরা এই যে হুয়া ঠিক আছে, এই ওয়ের পরিবর্তে শুধু ফেন বলি আমরা। মিশরীরা ফা বলে, ফা ইয়া নুন ফেন, আর সৌদিরা শুধু ওয়েন বলে, ওয়াও ইয়া নুন ওয়েন, হুয়া ও হু ওয়েন। আর আমরা বলি হুয়া ফেন অথবা ফেন হুয়া, আর এখানে বলে ওয়েন হু, হু ওয়েন অথবা ওয়েন হু। শুধু এইগুলোই পার্থক্য, মানে বেশি কিন্তু পার্থক্য না। 95%-এর ভিতরে মনে করেন 95% মিল পাবেন, কিন্তু 5% মানে অল্প কিছু হাতে গোনা 20-25টা শব্দ ছাড়া। মনে করেন এই মিশরে আমরা বলি আওলাদ, মিশরে বলে আওলাদ, আওলাদ মানে সন্তান, আর সৌদিরা বলে বুজুর, এই কয়েকটা শব্দ ছাড়া। তারপরে মনে করেন মিশরে এই যে শিব্বাক, শিব্বাক মানে জানালা, মিশরে আমরা শিব্বাককে জানালা বলি, মানে জানালাকে শিব্বাক বলি, আর সৌদিরা জানালাকে বলে দিরিশা। শুধু এই কয়েকটা ছাড়া, মানে বেশি কিন্তু শব্দ না। এই যে মনে করেন তারপরে এই যে আমরা বলি আগলেকিল বাব, আগলেক মানে বন্ধ করো, বাব মানে দরজা, দরজাটি বন্ধ করো, এটা আমরা মিশরে বলি। আর সৌদিরা বলে শুধু সাক্কার, সাক্কার মানে বন্ধ করা, আল বাব মানে সবই ঠিক আছে, সাক্কারিল বাব, সাক্কারিল বাব মানে তুমি দরজাটা বন্ধ করো। শুধু এই কয়েকটা শব্দ ছাড়া, মানে কয়েকটা শব্দ ছাড়া আপনারা বুঝেন যে মনে কিছুই মিল নাই, সব কিছুই মানে ভুয়ো কথা। মূলত ভুয়ো কথা না, এটা বাস্তব, আমি প্রমাণ করেছি ওদের সাথে কথা বলে। মনে করেন ও আমার বলতেছে, আমার বলছিল যে মানে তোমার ব্যাগটা দাও, মানে তো আমার ব্যাগটা খোলা ছিল, মানে পিছনে একটা ব্যাগ ছিল, এটা খোলা ছিল। সে বলতেছে সাক্কির 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 শান্ত থাক। এই যে আমরা শান্তা ব্যবহার করি, ওরাও কিন্তু শান্তা ব্যবহার করে সৌদিরা। তো ও আমার বলতেছে যে সাক্কির সাক্কির শান্ত থাক, সাক্কির শান্ত থাকে। সাক্কির শব্দটা আমি ভালোভাবে বুঝি নাই। সাক্কির বলতে মানে আমি ও মূলত একটু মানে অত শিক্ষিত না, ও মানে শুদ্ধ ভাষা বুঝে না। আমি বলতেছি সাক্কার মানে কি, সাক্কির মানে কি, সাক্কির সাক্কির মানে কি, মানে সাক্কির তুমি বলতেছো সাক্কির মানে শান্ত থাক, সাক্কার মানে কি। তারপরও আমার বুঝাইতেছে যে সাক্কার এটা হলো মাফতুহ, মাফতুহ মানে তো জানি, মাফতুহ মানে মিশরের ভাষাই হলো মাফতুহ মানে খোলা, আর আটকাই দেওয়া মানে মাকফুল, মিশরের ভাষা মাফুল, কফকে হামজা বলে এই জন্য মাফুল, আর ওরা বলে সাক্কির। তো সাক্কির মানে তুমি বন্ধ করো। তো এই জন্য উনি আবার এই মানে চেনটা জিপটা এটা টাইনিয়া আগলাই মানে লাগাই দিছে, অফ করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে ব্যাগটা। তখন বলতেছে এটা হলো সাক্কার, সাক্কার মানে বন্ধ করা। তারপরে আমি বললাম যে সাক্কার মানে মাকফুল, মাকফুল এনি মাকফুল মোগলাক,
বা মানে তারপরে ও বলতেছে আইয়া সহ সহ, মানে আবার মিশরে আমরা বলি আইওয়া, মিশরের ভাষায় আমরা বলি আইওয়া, ওরা বলে ইওয়া, মানে এই হামজার নিচে জির দেয়, ইওয়া 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 বলতেছে ইওয়া। তো আমি ওদের কথা ওর সাথে কথা বলি, তো অনেক জিনিসই পাইছি ওর কাছ থেকে। তারপরে ওর আবার ফোন নম্বরও রেখে দিছি আমি, যে ভাবছিলাম আপনাদের সাথে মানে বলার জন্য ওর সাথে কথা বলবো আমি ডাইরেক্ট, কথা বলে তারপর আপনাদেরকে দেখাবো যে ওরা মিশরে কত পার্সেন্ট ভাষা বুঝে আর মিশরি ভাষায় ওরা কত পার্সেন্ট কথা বলে। কিন্তু এখনও সুযোগ হয়নি যে আমি ওর সাথে কথা বলবো, তো দেখি ইনশাল্লাহ চেষ্টা করি ওর সাথে কথা বলার, তারপরে আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে হিয়া ওয়ারাক, হ্যাঁ এখানে ছিলাম যে হিয়া খলফাক মানে আরবি শুদ্ধ ভাষা, আর সৌদির আঞ্চলিক ভাষা হলো হি ওয়ারাক, হি ওয়ারাক। এই যে হি সাকিন দিয়ে দিয়েছে দেখছেন, এই মিশরে আমরা কিন্তু সাকিন দেই না, হিয়া ওয়ারাক মিশরে বলি, আর সৌদির বলে হিয়া ওয়ারাক, হি ওয়ারাক। তারপরে আইনাল হাতেফ, আইনাল হাতেফ মোবাইল কোথায়? এই যে মোবাইলের পরিবর্তে আমরা মিশরিয়া এই হাতেফের পরিবর্তে আমরা ব্যবহার করি মাহমুল, মিম হা মিম ওয়াও লাম, মাহমুল মানে আমরা বলি এই আইনের পরিবর্তে ফেন, এখানে হয়েছে ওয়েন, ওয়াও ইয়া নুন, এটা হলো সৌদির ভাষা ওয়েন, আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ফেন, ফা ইয়া নুন ফেন, শুধু এইটাই পরিবর্তন আর কিছু না। এখানে বলি আমরা ফেনেল মাহমুল, ফেন আল মাহমুল। সৌদির আঞ্চলিক ভাষায় ওয়েনেল জাওয়াল, ওয়েন জাওয়াল, এই ওয়েন শব্দটা ব্যবহার করে সৌদি আরবে, আর জাওয়াল শব্দটি এই মোবাইলের পরিবর্তে। কিন্তু আপনি যদি বলেন ওয়েনেল হাতেফ, তাহলেও কিন্তু তারা বুঝবে, তারা মানে এতটাই মানে একেবারে মূর্খ না যে তারা বুঝবে না, অবশ্যই বুঝবে তারা। ওয়েনেল হাতেফ যদি বলেন বুঝবে, ওয়েনেল মাহমুল যদি বলেন বুঝবে, আপনি যা বলবেন বুঝবে ইনশাল্লাহ সব গুছি। ওরা অতটা মানে মূর্খ না, ওরা আবার বিভিন্ন ওই মানে করেন মিশরিরা, আমি দেখি কি মিশরিরা ওই ওদের ফিল্ম আছে, ওদের মানে মুসালসাল বলতে যে ফিল্ম বলতে যে ওরা মুভি, ওই মুভিগুলো মিশরের মানুষরা ওদের মুভি দেখে, আবার ওরা ওই সৌদি আরবরা আবার মিশরীয়দের মুভি দেখে। এই জন্য ধরেন না বাংলাদেশের অনেক মানুষরাই কিন্তু আমরা ইন্ডিয়ান ভাষা জানি, মানে হিন্দি ভাষা জানি, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু আমাদের ভাষা একেবারেই জানে না, মানে খুব কম মানুষে জানে। কারণ কি বাংলাদেশিরা মানে আমরা এই ওদের ফিল্ম দেখি, কিন্তু ওরা কিন্তু আমাদের ফিল্ম অতটা দেখে না, এর জন্য ওরা বাংলা ভাষায় কথা বোঝে না বা পারে না। কিন্তু আমরা কিন্তু ওদের মতোই আমরা কথা বলতে পারি এবং ওদের মতোই আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু আমরা লিখতে পারি না হিন্দি ভাষা। কিন্তু অনেক মানুষ আবার হিন্দি ভাষা লিখতে পারেন, যাই হোক। কিন্তু আমি উর্দু ভাষা বুঝি, আবার হিন্দি ভাষাও বুঝি। তো যাই হোক, ওয়েনেল হাতেফ যদিও বলেন বুঝবে, ওয়েনেল মাহমুল যদি বলেন তাও বুঝবে, কিন্তু ওরা জাওয়াল ব্যবহার করে থাকে, ওয়েনেল জাওয়াল, ওয়েন জাওয়াল মানে তোমার মোবাইল ফোনটি কোথায়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।